টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ঠিক কিনা বলেন? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো আপন। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবা তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। ঠিক কিনা বলেন? শুকর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর যদি আদায় না করো, প্রভুর শুকর যদি আদায় না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এই জন্য আমার ভাইয়েরা 24 ঘন্টা সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? এই পবিত্র জবানের মাধ্যমে সর্বাবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় আপনাকে আমাকে রেখেছেন, সর্বাবস্থায় আল্লাহ পাকের জবান দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। সব সময় আপনি সুখে থাকেন, আপনি দুঃখে থাকেন, আপনাকে আল্লাহ উষ্টা খাইয়া নখ উল্টা দিয়েছেন, এর মধ্যে আল্লাহ পাকের হিকমত আছে। কথা ঠিক না? সব ভালো মন্দ সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাকের। যেই জিনিস আমরা দেখতে পাই চোখের সামনে, এই সব আল্লাহ পাকের কুদরত। বলেন কি? কুদরত। আল্লাহ তাআলা যেই জিনিস আমাদেরকে দান করেছেন, ওই জিনিসের নাম হলো নিয়ামত। কি বলেন? আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, নিয়ামত দান করেছেন। শ্রবণ শক্তি দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, ধনী বানিয়েছেন, এইগুলো কি? নিয়ামত। আর আল্লাহ তাআলা যেইগুলো দেন নাই, আপনার দোয়া করতেছেন আল্লাহ আমার 10 তলা একটা বাড়ি দাও, দোয়া করেন না? আল্লাহ আমার কোটি কোটি টাকা দাও, আল্লাহ রাস্তার মধ্যে কত কিছু পাওয়া যায়, 10 লাখ টাকা পাইতাম, এমন দোয়া করে। তাহলে এই যে কবুল হয় না, এইগুলো হচ্ছে আল্লাহ পাকের হিকমত। কি বলেন? এই জন্য আমাদের সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্যে একটা কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলেন নাম কি? আরেকটু আস্তে বলেন নাম, আরেকটু আস্তে, মানুষের শুনলে লজ্জা হবে, কোরআনের কথা বলতেছি, তাই না?
এই কোরআন আল্লাহ তাআলা দান করেছেন কেন? এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েতের পথ। আপনি দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলাচল করবেন, পরকালে কিভাবে মুক্তি পাবেন, দুনিয়ায় কিভাবে চলাচল করবেন, কিভাবে চললে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি পাবেন, এই সব কিছুর ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন কোথায়? এই কোরআনুল কারীমে। কোনো ব্যক্তি যদি এই কোরআনকে অনুকরণ করতে পারে, তার দুনিয়াও সফল, তার পরকালটাও সফল। কিন্তু এই কোরআন যে আমি আমল করব, এই কোরআন যে আমি শিখব, বুঝব, আমার প্রথম প্রশ্ন হতে পারে যে হুজুর, আমি যে কোরআনটা পড়ব এর মধ্যে কোনো ভুল টুল আছে নাকি? বাজার থেকে লাউ কিনতে গেলে তো সকালবেলা লাউকে চিমটি দিয়ে দেখেন এটা বাত্তি না করা, কি বলেন? মাটির ফেল্লা। হাড়ি পাতিল কিনতে গেলে তাকে থাপড়ায় দেখেন এইগুলো কি বলেন? মজবুত নাকি নরম? কথা ঠিক না? তাহলে কোরআন যে আমি হেদায়েতের কিতাব, এটা যে আমি মানব, তাহলে এর মধ্যে কি কোনো ভুল আছে? এটা মানুষের মনের স্বাভাবিক প্রশ্ন হতেই পারে। এই প্রশ্ন হওয়ার মধ্যে কোনো কি নাই, গুনাহ নাই, কোনো ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্যে এমন একটি কিতাব অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্যে এমন একটি কিতাব দান করে দিয়েছি। যালিকাল কিতাব, এটি হচ্ছে এমন একটি কিতাব, লা রাইবা ফি, এটা ভুল তো দূরের কথা, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ না। ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। কোরআনের মধ্যে সন্দেহ নাই, কিন্তু কোরআনের ব্যাপারে সন্দেহকারী আছে। কি বলেন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন। আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআন যদি তুমি মনে করে থাকো এর মধ্যে কোনো সন্দেহ আছে, কোনো ভুল ত্রুটি রয়েছে, তাহলে আল্লাহ পাক বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআনের মতো একটা কোরআন তুমি বানিয়ে নিয়ে আসো। এই আয়াত আজও পর্যন্ত আছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যদি তোমার কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তির মধ্যে এরকম সন্দেহ হয় যে কোরআনের মধ্যে সন্দেহ আছে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের মতো একটা কোরআন বানায় নিয়ে আসো। ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, অতীতও পারে নাই, ভবিষ্যতেও পারবে না, লান তাফআলু, কখনো পারবে না। তাহলে আপনারা বলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই কোরআন আমাদের পড়তে হবে, আমাদের বুঝতে হবে। কথা ঠিক কিনা কোন? আজকে তো আমরা এই কোরআন পড়বে দূরের কথা, সারাদিন আমরা ব্যস্ত থাকি কি নিয়ে? এখন তো মোবাইল নিয়ে। বলেন কি নিয়ে? আমরা সারাদিন ব্যস্ত থাকি কি নিয়ে? একটু আসতে কর না। আপনাদের সাথে কি আমার রাগ টাগ আছে নাকি? আমার তো মনে হয় যে রাগ টাগ যে আওয়ামী লীগ আর বিএনপির সম্পর্ক নাকি। এখন আমরা কোরআন পড়ব দূরের কথা, এখন আবার 24 আওয়ার্স, 24 ঘন্টা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ এই মোবাইল নিয়ে ব্যস্ত। কথা ঠিক না? টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম। টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম। টিকটক ফেসবুক খাইলো দেশটা, করি কি এখন ও আমার দেশের জনগণ? কি বলেন, ঠিক না? টিভি করলো যেমন তেমন, ফোনের কারণে মাথা গরম। টিভি করলো যেমন তেমন,
ফোনের কারণে মাথা গরম, টিকটক ফেসবুক খাইল দেশটা, করি কি এখন ও আমার দেশের জনগণ। হলুদ বিয়ের মাঝে এখন দেখা যায় ডিজে গানের তালে নাচে মাইয়া আর পোলায়। কি আপনার কি বোবা নাকি? নাকি আপনাদের এলাকায় এরকম গান হয় না? হয় না? এই ডিজে গান এমন আওয়াজ হয় ঘরের টিন পর্যন্ত কাঁপে, এরকম ঠিক না? বেড়া পর্যন্ত কাঁপে। এক বুইরা বেড়ি টিনের চাল ভাঙ্গে বইরে আছে গা। আমার কয় হুজুর এই যে ফলাফান খারাপ ভাষায় বকা দিয়ে বলল ছেলেরা এই যে গান বাজাইলো মাটি পর্যন্ত কাঁপে, আজকে তুমি মাটি কাঁপাও, মাটির তলে যাও, তোমারে মাটি তোমারে কাঁপাইব, ঠিক কিনা কন? গায়ে হলুদ বিয়ের মাঝে এখন দেখা যায় ডিজে গানের তালে নাচে মাইয়া আর পোলায়। বাবা মায়ে তাকায় দেখে, বাবা মায়ে তাকায় দেখে, করে না শাসন ও আমার দেশের জনগণ। টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম। টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম। টিকটক ফেসবুক খাইল দেশটা, টিকটক ফেসবুক খাইল দেশটা, করি কি এখন ও আমার দেশের জনগণ। স্কুল কলেজ ভার্সিটিতে এখন দেখা যায় লেখাপড়া বাদ দিয়া প্রেমের গান গায়। এই জন্য কয় হুজুর আমার মেয়ে কয়দিন পর পরে হিজরত করে। কি কন? বুঝেন না? হিজরত ছেলের সাথে পালিয়ে যায় কেন? এই যে দিচ্ছেন একটা মোবাইল। আমাদের বাংলাদেশে তো ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি, এখন যে মাইয়ারে ফোলারে মোবাইল কিনে দিচ্ছেন, সারা বছর 14 ফেব্রুয়ারি পালন করে, ঠিক কিনা কন? কথা ঠিক না? স্কুল কলেজ ভার্সিটিতে এখন দেখা যায় লেখাপড়া বাদ দিয়া প্রেমেরই গান গায়। হ্যাঁ, কি গান গায়? কয় হ্যাঁ ভালোবাসা দিয়ে বলে ফাতরে ফুল ফোটাইব। কি ফলব? ভালোবাসা দিয়ে সাগরের ঢেউ থামাবে। কয়দিন পরে সেকা খাইয়ে বাঁকা হইয়া কয় জীবনে ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল। আমি কই তো যে তুমি বুঝছো। কি কন? স্কুল কলেজ ভার্সিটিতে এখন দেখা যায় লেখাপড়া বাদ দিয়া প্রেমেরই গান গায়। ফেসবুকেতে চলে এখন, ফেসবুকেতে চলে এখন প্রেমের আলাপন ও আমার দেশের জনগণ। টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম। টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম। টিকটক ফেসবুক খাইল দেশটা, করি কি এখন ও আমার দেশের জনগণ। মাদ্রাসা আর মসজিদেতে এখন দেখা যায় ডিজে গানের বিকট শব্দে নামাজ পড়া দায়। কি বলেন? ঠিক না? মসজিদে আজান হচ্ছে, নামাজ হবে। কিছু কিছু ফলাফাইন আছে খুবই বেআদব, আবার কিছু কিছু আছে আদবওয়ালা। আতো সিগারেট কই মুরব্বী কাজ ফকটো কি মেস আছে? হ্যাঁ, কার কাছে মেস চায়? হ্যাঁ, দাদার সমান বয়স। কথা ঠিক না? আর যেই সমস্ত যুবক যাদের মধ্যে আদব সিফারা আছে, হেরা সিগারেট খাইলেও মুরব্বীরে দেখলে এটা ফাঁসার সিফাত নিয়ে হামবায় আসসালামু আলাইকুম হুজুর। কথা ঠিক কিনা কন? এরা কি আদবওয়ালা? এরা কেমন আদবওয়ালা? যাদের মা তাদের সন্তানকে গর্ব রেখে কোরআন তেলাওয়াত করেছে, যাদের মা বাবা ধার্মিক। কয় মসজিদে নামাজ হয়, আমরা গেতাম। আমরা কি ডেক্স মাংনা আনছি, টেয়াদা কিনে আনছি না, ভাড়া আনছি না, গান বাজা তখন হ্যাঁ আর তাল আর উঠে। কি কইন? উঠে না? আর যেই সমস্ত ছেলে ভালো ফ্যামিলির, তারা বলে আজান যেহেতু দিয়েছে আধা ঘন্টা পর্যন্ত এটা অফ থাকবো, ঠিক কিনা কন?
মাদ্রাসার মসজিদেতে এখন দেখা যায় ডিজে গানের বিকট শব্দে নামাজ পড়া দায়। সবার ফোনে আসে এখন, সবার ফোনে আসে এখন অশ্লীল বিজ্ঞাপন। ও আমার দেশের জনগণ, ও আমার দেশের জনগণ, টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম। টিকটক ইউটিউব খাইলো দেশটা, করি কি এখন ও আমার দেশের জনগণ? ঠিক কিনা বলেন? এই মোবাইলের মাধ্যমে আপনার যুবক ছেলে, আপনার যুবতী মেয়ে, তাদের চরিত্র হরণ হয়ে যাচ্ছে, নিজের বউ কন্ট্রোল হয়ে যাচ্ছে। ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য এমন একটি কিতাব পৃথিবীতে মানুষদেরকে দান করেছি। এই কোরআন কোনো ব্যক্তি যদি আমল করতে পারে, তারা দুনিয়াও সফল, পরকালও সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কোরআন, এটা নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। এর সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক পৃথিবীর কোনো মন্ত্রীর হাতে দেয় নাই। কি বলেন? দিয়েছেন? কোনো সরকারের হাতে দেয় নাই, পৃথিবীর কোনো ব্যক্তির হাতে দেয় নাই। আল্লাহ বলেন, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব কে নিয়েছে? যার কারণে আজকে 1450 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটি হরফ, একটি হরকত, একটি জের, জবর, নক্তার পরিবর্তন পৃথিবীর কেউ করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে। এই কোরআনের বিরোধিতা আজ পর্যন্ত চলছে, চলবে, কিন্তু আল্লাহ পাক বলেছেন এর কোনো হরকত, জের, জবর পরিবর্তন পৃথিবীর কেউ করতে পারবে না। তাহলে কোরআন হেফাজত করতেছেন কে? আপনাদের কাছে কি ভালো লাগতেছে না? কার কাছে ভালো লাগে না? হাত তোলেন তো দেখি। মজা কি সামনে না পিছে না কাছে? সামনে না পিছে মজা? তাহলে একটু সামনে আসেন আপনারা, অনেক দূরে তো, সামনে আসেন। মজা কাছে না পাশে? কি কন? সামনে আসেন, সামনে আসেন। এটার আপনারা তো ডিমে তাপ দিতে বসেন নাই যে ডিম কাঞ্জি হইব, ঠিক না? টেনশন নাই, আসেন আসেন, দয়া করে সামনে আসেন। তাহলে যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে ওয়াজ করব, নয়তো আমি আরেক বক্তাকে বসিয়ে দিব। তাহলে আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? আপনাদেরকে দুই হাত ধরে বলি, সামনে আসেন। সামনে আসলে কথা বলতেও মজা, শুনতেও মজা, ঠিক না? একটু সামনে আসেন না। এত লোক দরকার নাই, লোক অল্পই কি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, ঠিক না? এখন আল্লাহ তাআলা বলেন, এই কোরআন হেফাজত করবেন কে? আরেকটু আসতে বলেন, কে? এবার আমি একটু উদাহরণ দিব আপনাদেরকে যে আল্লাহ কিভাবে কোরআন হেফাজত করেছেন। আমাদের দেশের ভাষা কি কোন তো? কি ভাষা? আমাদের বাংলাদেশের জাতীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা বাংলা ভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমাদের বাংলাদেশের কবি সাহিত্যিকরা বলেছেন যে প্রত্যেক 14 কিলোমিটার পরে পরে মানুষের ভাষার মধ্যে একটা পরিবর্তন হয়। কত কিলোমিটার? 14 কিলোমিটার। মনে রাখবেন, প্রত্যেক 14 কিলোমিটার পরে পরে মানুষের ভাষার এক্সচেঞ্জ হয়, ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ হয়, ভাষার পরিবর্তন হয়। যেমন আপনি কিশোরগঞ্জে যান, ময়মনসিংহ যান, কয় খাইছুন না খাইবাইন, কি কয় তাদের ভাষা। আবার আমাদের নরসিংদী জেলার একটা থানার নাম হচ্ছে রায়পুরা, জানেন তো নাকি আজকে নতুন শুনছেন? যাই হোক, মুরব্বীর অভিজ্ঞতা আছে। তাহলে রায়পুরা
ওই অঞ্চলের মানুষ, ওই থানার মানুষ, তারা ভাষার কি ব্যবধান দেখেন, তারা রকে ল বলে, বসিন্দা রকে কি বলে, ল। যেমন রিক্সাকে বলে লিকসা, রক্তকে বলে লক্ত, রোববারকে বলে লুববার। কয় লুববার লাইতে লাদাগঞ্জ লেল লাইনে উষ্টা খাইয়া লক্ত বাড়িছে, এরপরে লিকসাদা লাইপুরা বাজারে গেছে। তাইলে তারা প্রত্যেক ভাষার শুরুতে রকে কি বলে, কয় লাইপুরা লুববার লাইতে লাতা মুরগিদা খাইয়া লেল লাইন দিয়ে আইটাই পড়ছে। তাহলে তাদের ভাষার মধ্যে কি হলো, রকে কি বলে, ল বলে। আবার যদি আপনি সিলেটে যান, সিলেট তারা ককে খ বলে। এক বেড়ার নাম হয়েছে কাদের মিয়া। কি মিয়া? কয় ও খাদের মিয়া। কয় রে খ কয় খাদের মিয়া বাড়ি খুনখান, খুনখান যাও খিতা মাতরে বা। তাহলে তারা ককে কি বলে, হ বলে। আবার আপনি পাবনা যান, পাবনা এলাকায় তারা নকে ল বলে, দন্তার নকে ল বলে। কয় আমগর লেতার মার্কা লৌকা লৌকা। আমগর নেতারে কি কয়, লেতা। আমগর লেতার মার্কা নৌকা, নৌকা না কয় কি কয়, লৌকা লৌকা। তাহলে এই যে ভাষার পরিবর্তন। তারপর আপনি নোয়াখালীতে যান, এই নোয়াখালীতে পকে হ বলে। তারা ফাগল রে হাগল কয়, পানি রে হানি কয়। তো দুই বন্ধু কয় দোস্ত তকর এলাকাত নাকি ফয় রে হ কয়। কয় তোরে কোন হাগলে কয়? কানে হাগল নি কেন? কয় তুই খাই মুতিয়াই হুতি যা। কথা বুঝেন নাই? তাহলে এই যে ভাষার এক্সচেঞ্জ। আবার বরিশালে তারা ককে হ বলে। কয় ও মনু তোকে বাড়ি কমবে? কয় মুগু বাড়ি বরিশাল। কয় তুই হাঙ্গা দিন কমবে থাও। হাঙ্গা দিন কমবে মানে তুই সারাদিন কই থাকস? আমরা বলি না এই মিয়া সারাদিন কই থাও দেই না? তো এই বরিশাল কি কয়, তুই হাঙ্গা দিন কমবে তাহ। আবার আপনি পুরান ঢাকায় যান, হেরা কথায় কথায় হালা কয়। হালা বলতে বইয়ের শুরু ভাই হালা না, আবার এটা আবার বাসার বাপেরও হালা কয়। কয় আবে বাপ হালায় কই যাইবার লাগছ? কয় আবে হালা বাজারে যাইবার লাগছি। বাপে ফোলারে কয় এতবার শুনবার লাগছেন, আবে হালা সুবহানাল্লাহ কর না গেলা। কথা বুঝেন নাই? তাহলে তারা কথায় কথায় কি ব্যবহার করে, হালা। তো এক হোস্টেলে অনেক ছাত্র একসাথে থাকে, এর মধ্যে এক ছেলের নাম হলো কাউসার। হ্যাঁ কথায় কথায় হালা কয়। আবে হালা কি করবার লাগছ? আবে হালা খাইবার লাগছ। এখন লোকের ফলাফাইন তো কয় হ্যাঁ তো পুরো ফাইজ মারে, হ্যাঁ তো আঙ্গরে বালা গালি ছাড়া কোনো ডাক হই দেয় না। সপ্তাহে মিলে স্যারের কাছে বিচার দিছে, কয় স্যার হ্যাঁ কথায় কথায় আঙ্গরে হালা করে গালি দেয়। হ্যাঁ ডাইকা দিল, এই তুমি নাকি সবাই হালা কও? কয় আবে বিচার দিচ্ছে কোন হালায়? কি কয় মাস্টার ডেজি গায়, আবে বিচার দিচ্ছে কোন হালায়? কয় স্যার দেখছেন এই যে আমনের সামনে আবার হালা কইছে। কয় আবে হালা কি কইবার লাগছ? স্যারে তো বুঝছে এইটা তো এই হালা আর হেই হালা না। স্যারে কি লাগাই বেটা আবে হালা তো রক্তের সাথে মিশা গেছে। কারণ হ্যাঁ কয় আবে হালা মাস্টার বুঝবার পারছে। তাহলে এই যে এক দেশের গালি আর এক দেশের, আপনারা আপনাদের বউদেরকে বলেন যে আই লাভ ইউ, অর্থ কি? এইটা শিক্ষিত মূর্খ এই শব্দটা সবাই পারে, ঠিক না? হ্যাঁ মেট্রিকে 10 বার ফেল করলো, যদি জিজ্ঞেস আই লাভ ইউ অর্থ কি, এটা সবচেয়ে সে ভালো জানে, ঠিক কিনা? কোন অর্থাৎ আমি তোমারে ভালোবাসি। কি পুরান ঢাকায় কি কয়? আমি তোমার বি প্যার করি। আর সিলেটে কয় আমি তোমারে বালা পাই। আর চিটাগাঙে কয়, চট্টগ্রামে কয় তোমারে আরেন গম লাগে দে। কি লাগে দে? যদি আজকে বাইত গিয়া কইন, বইরে যদি গিয়া কইন তোমার আরেন গম লাগে দে, কবু কত লাগে না ফ্যাট বুড়ে ভাত খাইছে আবার গম খাইতে মন চাইছে, ফেস লাগবুনি। তাহলে দেখুন, যদিও বাংলাদেশের আমাদের জামিয়া এমদাদিয়া মাদ্রাসা কিশোরগঞ্জ, ওই মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি ছিলেন মুফতি আনোয়ার শাহ, উনি যখন আপনার পাকিস্তানের করাচিতে লেখাপড়া করতেন, কোথায়? পাকিস্তানে।
তো পাকিস্তানের একজন লোক বলতেছে, কয় আনোয়ার তোমার বাড়ি তো বাংলাদেশে? কয় হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশে। কয় তোমাদের বাংলাদেশে আমি এমন ঘুরা ঘুরছি, কি কয় এমন ঘুরা ঘুরছি, তোমাদের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের আঞ্চলিক ভাষা আমি পারি। পারেন তো আমাদের কিছু টেস্ট করি। কি কয় টেস্ট করো। কয় কোন চাই? হাইনজালা, বেইনালা, বাইটালা, এটা মানে কি? কি কয় আমরা কই না হাইনজালা? হাইনজালা মানে কি? সন্ধ্যা। বাইটালা বিকাল। এখন উনি তো হঠাৎ করে হুন্না কয় হাইনজালা হাইনজালা, বাইটালা বাইটালা, এটা পারি না, অন্য একটা কো। কয় ঠিক আছে আরো সহজ কই। কয় কন তো বুইত্তা মারা অর্থ কি? কি কন বুইত্তা মারা অর্থ কি? বুইত্তা মারা একটা মাছ উঠছে বাজারও। আজকে বুইত্তা মারা একটা সাপ মারছি। এখন কয় করেন তো বুইত্তা মারা অর্থ কি? তো পাকিস্তানের বেড়ায় তো উর্দুতে কথা কয়। কিতে কয়? উনি মাথা চুলকায় কয় বুইত্তা মারা। বুইত্তা মারা অর্থ হইল জিসকু ভূত নে মারা, অর্থাৎ যারে ভূতে কিলাইছে, যারে ভূতে মারছে এটা হইছে বুইত্তা মারা। কি কোন হইছে? এবার লক্ষ্য করে দেখুন, শুধুমাত্র একটি মাত্র ভাষা মাদার ল্যাঙ্গুয়েজ, যার জন্যে 1952 সালে সালাম বরকত রফিক জাব্বার জীবন দিয়েছে। ঠিক কিনা কন? এই বাংলা ভাষার মধ্যে প্রত্যেকটি ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ অনুযায়ী যদি মানুষের ভাষার পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করে দিয়েছেন, এই কোরআন শুধু ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ নয়, পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে আপনি যান না কেন, সকল দেশের সকল রাষ্ট্রের যেই কোনো ভাষার ব্যবধান হতে পারে, কিন্তু কোরআনে কারিমের ভাষার মধ্যে কোনো পার্থক্য নাই। এ আপনাদের সাগরদী মসজিদে যেইভাবে আলহামদু সূরা পড়ে, যেইভাবে মুয়াজ্জিন আজান দেয়, সৌদি আরবের মুয়াজ্জিনও এই ভাষায় আজান দেয়। কথা ঠিক কিনা কন? শ্রীলঙ্কায়, মালদ্বীপ, কুয়েত, কাতার, পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে আপনি যাবেন, এক লোক গেছে বিদেশ, পর মায় ফোন দিছে, বাবারে এই বিদেশে করে আরবি ভাষা বুঝস? কয় বুঝি না, তবে একটা জিনিস বুঝি, কয় আজানটা বাংলাতে দেয়। কি কন? তাহলে আপনি যদি পৃথিবীর সকল দেশ থেকে যদি একজন করে কোরআনে হাফেজকে এখানে একত্রিত করেন, যাদের ভাষার মধ্যে কোনো মিল নাই, যাদের রাষ্ট্রের মধ্যে কোনো মিল নাই, কিন্তু সবাইকে যদি বলেন আলহামদু সূরা পড়ো, সকলে এক বাক্যে আলহামদু থেকে আমিন পর্যন্ত পড়বে। কারো ভাষার মধ্যে জের জবর হরকত দূরের কথা, কোনো হরফে হরকতের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সেই কোরআন, যে কোরআনকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে সংরক্ষণ করেছি, এমনভাবে হেফাজত করেছি, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি কোরআনকে অনুকরণ করতে পারে, তাহলে তার জীবনও কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার দুনিয়া সফল, পরকালও সফল হয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কোথায় আছে? চেয়ারম্যান অফিসে, এমপির কাছে? কোথায় আছে? কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, গড়ে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের মাধ্যমে, এই কোরআন যদি আমরা মানতে পারি, তাহলে কেবল আমাদের দুনিয়া পরকালে কি আসবে। আপনাদের কি ভালো লাগতেছে না? আসলে আমি বুঝতে পারতেছি না, ভালো লাগতেছে না? আপনারা বলেন, আমাদের বাংলাদেশে একটা খেলা হয়, গোটা বিশ্বে ওয়ার্ল্ডে একটা খেলা হয়, খেলার নাম হচ্ছে ফুটবল বিশ্বকাপ খেলা। জানেন তো? জানেন গত 2 বছর আগে কে জিতছে? আর্জেন্টিনা না? আর্জেন্টিনা। আপনারা কি জানেন এই ফুটবল বিশ্বকাপ খেলা হয় 32 দলে? বলেন কয় দলে? 32 দল। এই খেলার আগে একটা বাছাই পর্ব হয়। এই বাছাই পর্বে যারা টিকে তারাই হয় 32 দলের এক দল। এই বাছাই পর্বের আগে আরেকটা প্রাক বাছাই পর্ব হয়। আমাদের বাংলাদেশের কিছু খেলোয়াড় আছে না? এই খেলোয়াড়দের জন্যে সরকার কোটি কোটি টাকা বাজেট দেয়। কয় টাকা বাজেট দেয়? কোটি কোটি টাকা বাজেট দেয়। অথচ আমাদের দেশের খেলোয়াড়রা আজ পর্যন্ত এই বাংলাদেশে বিশ্বকাপ দূরের কথা, একটা চায়ের কাপও বাংলাদেশকে উপহার দিতে। অথচ এই সমস্ত খেলোয়াড়দের জন্যে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দেয়। কথা ঠিক কিনা কোন? তাহলে ক্রিকেট বিশ্বকাপ খেলা হয় 10 দলে। ফুটবল, এই যে ক্রিকেট বাইরাবাড়ি যে খেলাটা, কয় দলে? 10 দলে। তাহলে আজ পর্যন্ত স্বাধীনতার 53 বছর আমাদের বাংলাদেশে, এই 53 বছরে আজ পর্যন্ত বাংলাদেশে এই সমস্ত খেলোয়াড়রা বিশ্বকাপ দূরের কথা, বাংলাদেশকে একটা চায়ের কাপ উপহার দিতে পারে নাই। আমাদের এই বাংলাদেশ 2 কারণে শ্রেষ্ঠ হয়েছে। বলেন কয় কারণে? একটু কথা বলবেন, নয়তো মনে হয় গোরস্থানে ওয়াজ করতেছি। কয় কারণে? 2 কারণে। একটা হচ্ছে 2 নম্বর কাম কইরা 1 নম্বর হয়েছে। কয় নম্বর কাম কইরা? দুর্নীতি কইরা। বাজেট হয় মেট্রিক টন, এমপি 5 টন, চেয়ারম্যান 5 মন, মেম্বার 5 কেজি, নেতারা 5 পোয়া, আর আমরা জনগণ 5 মোয়া। কথা ঠিক না? আমার বাবা মারা গেছে, তো আমার মা বিধবা। কি বলেন? কিবা বিধবা। তো সরকারি একটা ফর্ম আছে যে বিধবা ফর্ম পূরণ করলে ওই মহিলাকে সরকারি ভাতা দেয় মাসে মাসে। জানেন তো আপনারা? তো আমিও এটা ফর্মটা পূরণ করেছি, অনেকেই পূরণ করেছে। পূরণ করার পরে যে সচিব থাকে না ওই ইউনিয়নে, কি থাকে, ওনার কাছেই তো দিতে হয় কাগজটা। দিয়েছি আমি। দেওয়ার পরে আমার কয়, হুজুর কিছু লাগবো। আমি কি আবার কি সবই দিয়েছি, বাপের নাম, মার নাম, ঠিকানা, আর কি লাগবো? হুজুর ঠিকানা না, কিছু পয়সা লাগবো। কি লাগবো? পয়সা লাগবো। পরে আমিও পয়সা দেই নাই। এর কিছুদিন পরে যখন নাকি আমার সাথে যারা ছিল এরা পাইছে, আমি পাই নাই,
পরে আমি ওনার সাথে একদিন মোবাইলে ফোন করলাম, আমি কই সচিব সাহেব, তো আমার যে কাগজটা এটার কি খবর? জানেন আমাকে কি বলে? কয় হুজুর, এইবার যারা যারা আবেদন দিছে এইবার একটু ঝামেলা হওয়ার কারণে এটা একটু স্টকে আছে। কি আছে? আমি মনে কি বেড়া রে, তোর বাপ যদি মরতো তাইলে তোর মায় বুঝলো এলে বিধবা কারে কয়, ঠিক কিনা কন? যেহেতু আমি মামু দেই নাই, আমার বিধবা আইনও ফাঁস হয় নাই, ঠিক কিনা কন? কি পরিমাণ দুর্নীতি, কথা ঠিক কিনা কন? এই বাংলাদেশ বিগত 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কি বলেন, ঠিক না? এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যায় না তবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে। কি বলেন, ঠিক কিনা কন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী হইছে গ্রেফতার, বিচারপতি কালামানিকের হবে রে বিচার। শুনছি কত এমপি মন্ত্রী খাইতেছে বাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিল আন্ডা। পলকেরও জলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান। ইনু মেনন দীপু মণি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কি পরিমাণ দুর্নীতি বাংলাদেশে করা হয়েছে। তাহলে যে কথা বলতে চাই, আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট হয়েছে কয় কারণে? 2 কারণে। একটা হচ্ছে 2 নম্বর কাম কইরা, রাস্তার ইট বালি রড সিমেন্ট খাইয়া 2 নম্বর কাম করে 1 নম্বর হয়েছে। আরেকটা হয়েছে কোরআন প্রতিযোগিতার মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআন প্রতিযোগিতার মাধ্যমে। 32 দল ফুটবল বিশ্বকাপে 1 দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়, 10 দল ক্রিকেট বিশ্বকাপে 1 দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কিন্তু স্বাধীনতার 53 বছরে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে 32 দল ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই, 10 দল ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই। অথচ খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বাজেটে দেওয়া হয়, কিন্তু আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা, যাদের জন্য সরকারের 1 পয়সা বরাদ্দ নয়, তারা পৃথিবীর 32 দেশ নয়, 10 দেশ নয়, 103 দেশকে পেছনে ফেলে, 113 দেশকে পেছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। এই কোরআনে কারিম গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের সুনামকে অর্জন করেছে। তোমার সেই খেলোয়াড়, তোমার সেই ফুটবল বাংলাদেশকে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডাক্তার এম.এইচ. কবির সাহেব আগমন করেছেন বলি মারহাবা, এবং সভাপতি সাহেব এসেছেন জনাব মোহাম্মদ আবুল ফজল, সভাপতি খিদিরপুর ইউনিয়ন বিএনপি, বলি মারহাবা, এবং উদ্বোধক জনাব আকরাম হোসেন বকুল সাহেব, গ্রন্থাগার প্রভাষক, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান খিদিরপুর কলেজ, এবং হাবিবুর রহমান বকুল, প্রধান অফিস সহকারী, মুনর্দি সরকারি কলেজ। আল্লাহ সকলকে কবুল করুক, বলুন আমিন। তাহলে এই কোরআন প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব কি হয়েছে? কথা বলেন, উপরে এসে বলেন। মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা কন? আজকে আমাদের যুবকেরা তারা বলে, কয় হুজুর
আমি মেসির ভক্ত, আমি নেইমারের ভক্ত। আরে মিয়া, তুমি তো মুসলমান, আর যে আর্জেন্টিনা আর সেই ব্রাজিল, মেসি নেইমার হচ্ছে খ্রিস্টান, ঠিক কিনা কন? তাহলে এই তুমি মেসির মতো চুল কাটো, দাড়ি রাখো, জার্সি পরো, একজন মুসলমান কোনো খ্রিস্টানের আদর্শ গ্রহণ? ইহুদিদের খেলা নিয়ে করো নাচানাচি, আজরাইলের সামনে পড়লে নাই রে বাসাবাসি। মুসলমানের সন্তান তুমি, এইটা পরিচয়। মুহাম্মদের দল করো, নেইমার মেসির নয়। তামিম ইকবাল ছক্কা মারলে সারা বিশ্বে খবর হয়। কেউ দেখে না কোরআন পড়ে হাফেজ করলো বিশ্বজয়। এই কোরআন আজকে যদি বলি ভাই, তামিম ইকবাল, সাকিব আল হাসান কোন সময় কয়টা রান মারছে, এটা আপনারা বলতে পারেন। যদি বলি যে বাংলাদেশে কোরআন এর মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এরকম 2টা নাম বলেন, কেউ বলতে। এই জন্য আপনাদেরকে বলি, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াবেন। আমি এই কথা বলি না যে আপনাদের সন্তানদেরকে স্কুল কলেজ বাদ দিয়ে দেন। আমি নিজেও সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি। আমি নিজে কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এই জন্য আপনাদেরকে বলি, আপনাদের সন্তানদেরকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আপনার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। কথা ঠিক কিনা কোন? যদি আপনার সন্তানদেরকে কায়দা পড়ান, যদি শিখান কায়দা, ভবিষ্যতে বুঝবেন তার কি ফায়দা। যদি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু ডাক্তার নামে ডাকাত হবে না। বিচারপতি তৈরি হবে, মানিক তৈরি হবে না। ব্যারিস্টার তৈরি হবে, উকিল তৈরি হবে, পুলিশ তৈরি হবে, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাবে না। যদি আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। আপনি গাজীপুর সবচাইতে বড় বৃদ্ধাশ্রম, সেখানে যান, গিয়ে দেখবেন যতগুলো মা বাপ আছে, 99% মা বাপ হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টারের মা বাপ। অথচ যাদের মাসে লক্ষ কোটি টাকা ইনকাম, একজন মসজিদের ইমাম যার বেতন 6,000 7,000, সে কিন্তু অল্প টাকা বেতন পাওয়ার পরেও তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না, ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে বসা নবীজি বলতেছিলেন, ও আমার সাহাবীরা রে শোনো, যেই ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে, ওই ব্যক্তির সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না। ওই ব্যক্তির সম্পদের দায়িত্ব কে নিয়ে নেবেন? আল্লাহ রব্বুল আলামিন। আমরা অনেকে আছি নিজের অর্থ সম্পদের যাকাত দিই না, দান সদকা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস সাদাকাতু তারুদ্দুল বালা, যদি কোনো ব্যক্তি দান সদকা করে তার বিপদ দূর হয়ে যায়। আপনি যদি সরকারকে ট্যাক্স দেন, দেখবেন রাতের বেলায় পুলিশ টহল দেয়, দেখছেন আপনারা? দেখেন নাই? কেন দেয়? যেহেতু আপনি সরকারকে ট্যাক্স দেন, সরকারকে ট্যাক্স দেওয়ার কারণে আপনার দোকানের নিরাপত্তা, আপনার গ্রামের নিরাপত্তা সম্পূর্ণ দায়িত্ব কে নেয়? সরকার নেয়, গভর্নমেন্ট নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সঠিকভাবে যাকাত আদায় করে, তার সম্পদ পবিত্র হয়, তার সম্পদ বৃদ্ধি পায়। যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করে, দান সদকা করে, তার সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না, আগুনে পুড়বে না, পানিতে ভিজবে না। গ্যারান্টি দায়িত্ব নিয়েছেন কে? এই ওয়াজ শুনছে এক ইহুদি মহিলা। কে শুনছে? আপনাদের মতো কোনো মুসলমান এই ওয়াজ না, এটা শুনছে মাইকের আওয়াজে, একটু বিকট শব্দের কারণে এক ইহুদি মহিলা, যে যাকাত দিলে সম্পদ চুরি হইতো না। এই মহিলা ছিল একজন ব্যবসায়ী। কি ছিল? এই মহিলা শোনার পরে এই মহিলার যত সম্পদ ছিল, সমস্ত সম্পদ পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করে দিল। যাকাত দেওয়ার পরে ইহুদি মহিলার যে আত্মীয় স্বজন আছে, কই তুমি কি পাগল? যাকাত তো দেয় মুসলমানেরা, আরে তুমি তো ইহুদি, তুমি যাকাত দিয়েছো কেন? ইহুদি মহিলা বলে, আমি তো যাকাত দিছি আমার নিজের স্বার্থে। কার স্বার্থে? নিজের স্বার্থে। কারণ মুহাম্মদ বলেছে, যেই ব্যক্তি যাকাত দিবে
তার সম্পদ চুরি হবে না, ডাকাতি হবে না, পানিতে ভিজবে না, আগুনে পুড়বে না, দায়িত্ব নেবে মুহাম্মদের আল্লাহ। যাকাত দেওয়ার পরে কিছুদিন পরে এই মহিলার ম্যানেজারকে দিয়ে 100 উট ভর্তি বোঝাই ভর্তি মাল নিয়ে সিরিয়ায় পাঠালো ব্যবসা করার জন্য। মদিনা থেকে সিরিয়ায় পাঠালো। সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করে মদিনা থেকে আবার মদিনায় ফিরে আসার সময় সকল ব্যবসায়ী কাফেলা একসাথে যখন মদিনায় আসে, মাঝপথে ধরছে ডাকাতে। কারে ধরছে? ডাকাতে। ডাকাতে ধরে আমাদের দেশে তো একজন চোর আছে, কলের ডাডি পর্যন্ত চুরি করে, আছে না? আমি গত কিছুদিন আগে রংপুরে গিয়েছি। রংপুরে প্রত্যেকটা কল ছিদ্র কইরা এর ভিতরে শিওল লাগাইছে। আমি কল কি আবার দৌড় চোর দেয় নাকি? কলে দৌড় দেয় না, কিন্তু কলের দৌড় দেওয়ায়। কথা বুঝেন নাই? তাহলে সমস্ত ব্যবসায়িক কাফেলার যত সম্পদ ছিল নিজের পায়ের জুতা খরম সহ নিয়ে গেছে। এখন সমস্ত ব্যবসায়িকরা খালি পায়ে খালি গায়ে মদিনার মধ্যে প্রবেশ করছে। এখন ওই যে ইহুদি মহিলা মনে আসেনি, মহিলার আত্মীয় স্বজন বলতেছে এবার খাও, এবার আমও গেছে, জাকাতের টেয়াও গেছে, সালাও গেছে, বস্তাও গেছে। মহিলায় কয় আমারে তুমি জেনতেন মনে করো না, আমি লাঠি কামু কিন্তু গাঠটি ছাড়তাম না। যদি আমার সম্পদ কিছু হয় তাহলে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলার ধরে আমি আমার সম্পদ আদায় করব। এরকম দারোগা আমার কাছে না কিছু মহিলা। এখন কিছুক্ষণ পরে ওই ব্যবসায়ী কাফেররা মদিনার মধ্যে প্রবেশ করলো। ঘণ্টাখানিক পরে ওই মহিলার 100 উট বোঝাই ভর্তি মাল টাকা সহ মদিনায় প্রবেশ করেছি। এখন মহিলা জিজ্ঞেস করলো, ও ম্যানেজার, তোমার সাথে যারা আছে সবার তো সব নিয়ে গেছে, তোমার তো কিছুই হয় নাই, কারণ কি? কয় ম্যাডাম, আমিও তাদের সঙ্গে আসতেছিলাম, হঠাৎ করে আমার যে উট, এই উটের পাথরের সাথে ধাক্কা খেয়ে, পাথরের সাথে হোঁচট খেয়ে আমার উটের পায়ে ব্যথা পেয়েছে, উট মাটিতে বসে গেছে। উট পিপিলিকা, এইগুলো কমান্ডার মানে কি? মানে দেখবেন পিপিলিকা সিরিয়ালভাবে চলে, দেখছেন আপনারা? বিশ্বাস না করলে আগামীকাল থেকে দেখবেন। একটা পিপিলিকে বাধা দিলে সব পিপিলিকে এক সাইডে হয়ে যাবে, ঠিক কিনা কোন? তো সামনের উট যখন ব্যথা পাওয়ার কারণে বসে গেছে, পিছনের 99 উট মাটিতে বসে গেছে। অর্থাৎ যারে বলা হয় গাড়ির চাক্কা পাংচার হয়েছে। কি হয়েছে? তো 1 ঘন্টা আমার এই উট মাটিতে বসা ছিল, আর আমার সাথীরা আমাকে রেখে চলে এসেছে। এই 1 ঘন্টার ভিতরে ডাকাত তাদের সব নিয়ে গেছে, কিন্তু 1 ঘন্টা পরে আমি যখন আসলাম, এই কারণে ডাকাত আমার সম্পদ ডাকাতি করতে পারে নাই। কয় ম্যাডাম, জানেন আপনাকে কে বাঁচিয়েছে? কয় আপনাকে সেই মরুভূমির পাথর আপনাকে রক্ষা করেছে। ওই মহিলা বলে, না না, ওই পাথর আমাকে রক্ষা করে নাই, আমাকে রক্ষা করেছে মুহাম্মদের আল্লাহ। কারণ মুহাম্মদ বলেছে যেই ব্যক্তি যাকাত দিবে ওই ব্যক্তির সম্পদ ডাকাতি হবে না, চুরি হবে না, আগুনে পুড়বে না, পানিতে ভিজবে না। আমি তো মুহাম্মদের কথায় যাকাত দিয়েছিলাম, সুতরাং মুহাম্মদ তো বলে এই কালিমা পড়লে পরকালে মুক্তি পাওয়া যাবে, সুতরাং আমি আর ইহুদি থাকবো না। সঙ্গে সঙ্গে ওই মহিলা বিশ্বনবীর দরবারে গিয়ে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। এই জন্য যাকাত ফিতরা আদায় করলে আল্লাহ পাক মানুষের বিপদ আপদ দূর করে দেন। এই টাকার জন্য আজকে আমরা কত কিছু করি, ঠিক কিনা কোন? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। ঠিক কিনা বলেন?
টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো আপন। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবা তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। এই জন্য আমরা সবসময় টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় গরিব মানুষকে দান করব। এই দানের মাধ্যমে আমাদের বিপদ আপদ দূর হবে, আমাদের মুসিবত দূর হবে। যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ পাক সকলের কথা আমল করার তৌফিক দান।